এটাকেই বুঝি বলে বড় মনের পরিচয়। শাকিব খানের বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় আবারও প্রশংসায় ভাসছেন তার নতুন বক্তব্য দিয়ে। এবার তিনি যে কথা বলেছেন তাতে সত্যি মেহেদী হাসান হৃদয়কে একজন বড় মনের মানুষ বলতেই হবে। মেহেদী হাসান হৃদয় সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তার আপকামিং সিনেমা রাক্ষস, গত রোজার ঈদের সিনেমা বরবাদ এবং শাকিব খানের আগামী ঈদের সিনেমা প্রিন্স, এই সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন বরবাদকে কি ছাড়িয়ে যাওয়া সম্ভব? এই প্রশ্নের জবাবে মেহেদী হাসান হৃদয় বলেছেন অবশ্যই ছাড়িয়ে যাওয়া উচিত। প্রিন্স, রাক্ষস অথবা যে কোনো সিনেমাকেই অবশ্যই শাকিব খানের বরবাদকে ছাড়িয়ে যাওয়া উচিত। কেন ছাড়িয়ে যাওয়া উচিত? এর জবাবে হৃদয় বলেছেন আসলে বরবাদকে যদি ছাড়িয়ে যাওয়া না যায় তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আগাবে না। আমি একটি বরবাদ বানিয়েছি, সেটা গত রোজার ঈদে রিলিজ করেছি, এখনও যদি আমরা সেখানেই পড়ে থাকি তাইলে ভাই আমাদের ইন্ডাস্ট্রি আগালো কোথায়? আমরা এগিয়ে গেলাম কোথায়? আমরা তো পিছিয়েই থাকলাম। এই যে একটা ব্যাপার, এই যে একটা পয়েন্ট, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তিনি শুধু নিজের সিনেমাকে উপরে রাখেননি, বরঞ্চ বলেছেন এই সিনেমাকে যে কোনো ছবিরই ওভারকাম করা উচিত, ওভারটেক করা উচিত। এই সিনেমাকে পিছনে ফেলে যে কোনো সিনেমার এগিয়ে যাওয়া উচিত। বরবাদ যদি ব্যবসা করে থাকে 70 কোটি সাপোজ, তাহলে পরবর্তী যে কোনো একটি সিনেমার 100 কোটি টাকা বিজনেস করা উচিত। এভাবেই তো আমাদের সিনেমা এগিয়ে যাবে। দারুণ, ভাল লাগছে ভাই। মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারটাই আলাদা। এই ভদ্রলোকের সঙ্গে বেশ কয়েকবার দেখা করার সুযোগ আমার হয়েছে, সামনাসামনি তার যে ভিশন, তার যে ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তাভাবনা, এই সব কিছু যখন শুনেছি তখন তার কথায় মুগ্ধ না হয়ে পারেনি। এখন তিনি শাকিব খানের বাইরে গিয়ে 2টি সিনেমা করতেছেন। কিছুদিন আগে বিদায় নামক একটি সিনেমার কাজ অলমোস্ট শেষ করেছেন। সামনে সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষস নামক একটি সিনেমা বানাবেন। মেবি 11-12 তারিখ থেকে শুটিংও শুরু হচ্ছে, এই ডিসেম্বর থেকেই। সো সব কিছু মিলিয়ে মেহেদী হাসান হৃদয় কিন্তু বসে নাই। আমরা অনেক সময় দেখে থাকি অনেক ডিরেক্টর আছে যারা শাকিব খানকে পেলে সিনেমা করে আর শাকিব খানকে না পেলে আর খুব একটা সামনে চিন্তা ভাবনা করে না। কিন্তু সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় চিন্তা করেছেন ইন্ডাস্ট্রিতে আমার অনেক কিছু দেওয়ার আছে, আমি দারুণ দারুণ গল্প নিয়ে দারুণ দারুণ সিনেমা দর্শকদেরকে উপহার দিতে চাই এবং সেই সিনেমাগুলো দিয়ে ইন্ডাস্ট্রি পরিবর্তন করতে চাই। আজকে শাকিব ভাই আমার সাথে নাই, 2 দিন পর তিনি থাকবেন, তাই বলি কি এখন আমি বসে থাকবো? নিশ্চয়ই না। কোনো বুদ্ধিমান ডিরেক্টরের অবশ্যই বসে থাকার কোনো সুযোগ নাই। তার কাজ দিয়ে, তার ক্রিয়েটিভিটি দিয়ে তিনি তার যে হচ্ছে ক্রিয়েটিভিটির সত্তা, তার যে কাজ করার যে ক্ষুধা, তিনি যে ভালো কিছু করতে পারেন সেটাই তো আমাদের সামনে তুলে ধরবেন, তাই না? এখন তিনি যদি ল্যাজ গুটিয়ে বসে থাকেন তাহলে ভাই তার কাজ আমরা কিভাবে দেখব? সো মেহেদী হাসান হৃদয় তিনি কাজের মধ্যে আছেন, কাজ দিয়ে তিনি প্রমাণ করতে চান। এটা আমার খুব ভালো লাগে। বেসিক্যালি একজন ডিরেক্টরের কাজই হচ্ছে নতুন নতুন কাজ করা। সো মেহেদী হাসান হৃদয় এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাক, তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর যে বড় গলায় যেটা বলেছেন যে বরবাদকে অবশ্যই যে কোনো ছবিরই বিট করা উচিত, এটাই হওয়া উচিত আসলে। আর এখানেই বড় মনের পরিচয় দিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অথবা এ বিষয় নিয়ে আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।